আজকের তাজা নিউজ আপডেট। মমতার বাংলায় শুধু বোমা চলে, তো নির্মলার জিএসটি নিয়ে অভিষেকের দাবিও ওড়ালেন, পাল্টা করের হিসাব দিলেন তৃণমূল। এসআইআর শুনানি নিয়ে শীর্ষ আদালতের দেওয়া সময়সীমা ও নির্দেশ কঠোরভাবে মানতে হবে, বিজ্ঞপ্তি দিয়ে জানালো কমিশন। বাবরি মসজিদ করলে ভেঙে দেব, হুমায়ুনকে হুঁশিয়ারি অর্জুন সিংয়ের, পাল্টা জবাব হুমায়ুনের। সিপিএমকে চাপে রাখছে আইএসএফ, সেলিমের ঢিলেমিতে ক্ষুব্ধ নওশাদ সিদ্দিকী, এককভাবে প্রার্থী ঘোষণা করতে পারে। বিজেপি বিধায়কের স্ত্রীর গাড়িতে হামলা বনগাঁয়, ভাঙা হলো গাড়ি, অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, গ্রামবাসীদের ক্ষোভ। ভারত মাতাকে বিক্রি করেছে মোদী সরকার, আমেরিকার সঙ্গে বাণিজ্য সমঝোতা নিয়ে রাহুল গান্ধী, পাল্টা জবাব কেন্দ্রের। গ্রুপ বি আধিকারিকদের জমা দেওয়া নামের ডেটাবেস বিকৃত করা হচ্ছে, বিজ্ঞপ্তি নবান্নের, নিশানায় কমিশন। সোনাম ওয়াংকে মুক্তি দেওয়া যাবে না, সুপ্রিম কোর্টকে জানালো কেন্দ্র। স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা, বিরোধীদের একাংশে, এরপর থেকে থাকবেন না সভায়, বিরতি থাকার ব্যাখ্যা তৃণমূলের। জমি দখলের অভিযোগ অসত্য, এবার গৈগের বিরুদ্ধে 500 কোটি টাকার মানহানি মামলা করলেন হেমন্ত বিশ্ব শর্মা। বাংলাদেশে ভোট, দুদিন বন্ধ থাকছে সীমান্ত বাণিজ্য পথ, যাচ্ছে না কোনো ট্রাক, কড়া নজরদারি চলছে বিএসএফের। মহারাষ্ট্রে আবার খুন পশ্চিমবঙ্গের শ্রমিক, বাংলায় কথা বলার জন্য হত্যার অভিযোগ, দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চান মমতা। দুধ ডাইপারে কত পার্সেন্ট জিএসটি, নির্মলার কটাক্ষের পর তালিকা ধরে ধরে হিসেব দিলেন অভিষেক। আমেরিকায় পুলিশের গাড়িতে চাপা পড়ে মৃত্যু এক ভারতীয় ছাত্রীর, পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে 262 কোটি টাকা ঘোষণা আমেরিকা সরকারের। এনআইএর আর্জি মানল না বিচার ভবন, বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় ধৃতদের জেল হেফাজতের মেয়াদ বাড়ল। কোর্টে হলফনামা দিয়ে ভুল স্বীকার অভিযোগকারীর মায়ের কর্নিয়া চুরির ঘটনায় জামিন পেলেন পুত্রসহ 5 জন। মসজিদ ইস্যুতে উত্তাপ, হুমায়ুন কবিরের গ্রেপ্তারের দাবিতে ময়দান থানায় অভিযোগ। বিজেপির অভিযোগের ভিত্তিতে অসমে কয়েক লক্ষ সন্দেহজনক ভোটারের নাম বাদ পড়েছে, দাবি হেমন্তের। বাংলাদেশের নির্বাচন, চিকেন নেক সুরক্ষায় জোর, মোতায়েন বাড়তি সেনা, চলছে তল্লাশি। জাতির জনক মুজিব, আবেগ হাসিনা, আওয়ামীহীন গোপালগঞ্জে ভোটে দিতে এলেন না কেউই। এবার গুণমানের পরীক্ষায় ফেল করল আমুল দুধ, মাদার ডেয়ারির দুধে মিলেছে ক্ষতিকর ব্যাকটেরিয়া। ভারত আর পাকিস্তান এক নয়, মোদির জায়গায় থাকলে ট্রাম্পের সঙ্গে চুক্তি অন্যভাবে হতো, বললেন রাহুল গান্ধী। 800-তে -12 পেয়েও ডাক্তারিতে স্নাতকোত্তর পড়ার সুযোগ, হবু ডাক্তারদের মান নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন। মহুয়া পিকে ভুয়ো চ্যাট ভাইরাল, যোগীরাজে অভিযুক্তকে ধরতে গিয়ে হেনস্থার শিকার বাংলার পুলিশ। এবার দাঁড়াতে হবে বন্দে মাতরম বাজালেও, নির্দেশ জারি করল স্বরাষ্ট্র মন্ত্রক। প্রাক্তন পুলিশ কমিশনার মনোজ বর্মার ছেলের সাইবার প্রতারণার শিকার, অভিযুক্তকে গ্রেপ্তার করা হলো ওড়িশা থেকে। দীঘায় প্রায় 100 একর জমিতে বিলাসবহুল হোটেল নির্মাণ করতে হিডকো, জোড়া দরপত্রের বিজ্ঞপ্তি। রাজ্য পুলিশ কনস্টেবল নিয়োগে লিখিত পরীক্ষায় নম্বর সহ মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিল হাইকোর্ট। সরকারি অনুমোদন ছাড়াই বিদেশের বাজারে ছড়িয়েছে প্রাক্তন সেনাপ্রধানের বই, দাবি করল দিল্লি পুলিশ। দিল্লি এবার হাতের নাগালে, পুরুলিয়া আনন্দ বিহার বন্দে ভারত ট্রেনের অনুমোদন দিল রেল মন্ত্রক। বিদেশি ডেটা নয়, ভারতীয়দের শরীরে অনুযায়ী বিশেষ মেডিকেল ট্রায়াল বাধ্যতামূলক, নির্দেশ আইসিএমআর এর। টাকা হাতানোর ছোক, গাড়িতে বিষ মেশানোর লাড্ডু খাইয়ে খুন, দিল্লির ঘটনায় গ্রেপ্তার এক তান্ত্রিক। অপারেশন সিন্দুর এর নায়ক রাফাল, 3,25,000 কোটি টাকার ঐতিহাসিক চুক্তির আগে প্রশংসা বায়ুসেনার। পাকিস্তানের সঙ্গে অ্যাকশনে নয় ভারত, বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পকে 3 দফা বার্তা দিলেন রাহুল গান্ধী। ট্রাম্পের দাবিতেই সিলমোহর, কবে থেকে কমছে 25% শুল্ক, জানালো মার্কিন প্রশাসন। আমেরিকা আমাদের টয়লেট পেপারের মতো ব্যবহার করছে, বললেন খোদ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। ভোটের আগে বাংলাদেশে আবার এক যুবকের খুনের অভিযোগ, উদ্ধার হাত পা বাঁধা লাশ, শরীরে একাধিক গভীর ক্ষত। আফগানিস্তান সীমান্তে আবার আক্রান্ত পাক বাহিনী, নিহত 4 পুলিশকর্মী, কাঠগড়ায় তালিবান। কোথাও বোমা, কোথাও গুলি, কোথাও কোপানো হচ্ছে দলীয় কর্মীকে, ভোটের আগের রাতে অশান্তি শুরু বাংলাদেশে।
বাংলাদেশে চীনের প্রভাব রুখতে আমেরিকা সামরিক সহায়তা দিতে চায়। নিউ দিল্লি ও ঢাকার সুসম্পর্ক চায় ট্রাম্প প্রশাসন। দেশের মানুষের কাছে আমরা লজ্জিত, কঠোরতার জন্য ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট। মোদী সরকারের একাধিক নীতির বিরুদ্ধে প্রতিবাদে দেশ জুড়ে ধর্মঘট, ব্যাহত হতে পারে ব্যাংক পরিষেবাও। বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ চূড়ান্ত হওয়ার পরেই আকাশ ছিল বিমানের টিকিটের দাম। দিল্লি থেকে কলম্বো যেতে খরচ লক্ষ টাকা হতে পারে। 2027 সালে বিশ্বকাপে খেলে দেশকে ট্রফি জেতাতে চান, স্পষ্ট করে দিলেন রোহিত। পরোক্ষ বার্তা কোচ গম্ভীরের। এরকম সমস্ত খবরের ডেইলি আপডেট পেতে লাইক এন্ড সাবস্ক্রাইব করুন SN247 নিউজ চ্যানেলকে। আসছি বিস্তারিত আলোচনায়। মুর্শিদাবাদে শুরু হয়েছে বাবরি মসজিদ নির্মাণ কাজ, আর তা নিয়ে শুরু জোর রাজনৈতিক টানাপোড়েন। বাবরি মসজিদ ভাঙার হুঁশিয়ার দিলেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং। বললেন, মসজিদ করলে কোনো অসুবিধা নেই, কিন্তু বাবরি নামে মসজিদ করলে সেই মসজিদ ভেঙে দেব। যদিও পাল্টা হুমায়ুনের তরফে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিন মসজিদ নির্মাণের আগে 1200 কণ্ঠে কোরআন পাঠের আয়োজন করা হয়েছিল। তারপর শুরু হয় নির্মাণ কাজ। উপস্থিত ছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। মসজিদ তৈরিতে আপত্তি না থাকলেও প্রথম থেকেই বাবরি মসজিদ নামে আপত্তি ছিল রাজ্যের বিরোধী দল বিজেপির। তাই এবার বাবরি মসজিদ ভেঙে ফেলার নিদান দিলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। এদিনে ভাটপাড়ায় নিজ বাসভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা বলেন, ভারতের সংস্কৃতিতে বাবরি নামাঙ্কিত কোনো মসজিদ হবে না। অপেক্ষা করুন, মসজিদের জন্য যেখানে মাটি খোঁড়া হচ্ছে সেই জায়গা মিশে যাবে। এদেশের কৃষ্টি সংস্কৃতিতে বাবরি নামাঙ্কিত মসজিদ মুছিয়ে গিয়েছে, রামলালা প্রতিষ্ঠা পেয়েছে। আমি দেশের একজন নাগরিক হিসেবে বলতে পারি, মসজিদ করলে কোনো অসুবিধা নেই, কিন্তু বাবরি নামে মসজিদ করলে সেই মসজিদ ভেঙে দেব। যদিও পাল্টা হুমায়ুনের তরফে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, গত বছরের 6 ডিসেম্বরে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির। জানিয়েছিলেন জমিও তৈরি হয়ে আছে মসজিদ করার জন্য। এই ঘোষণার আগে থেকেই হুমায়ুনের সঙ্গে দূরত্ব তৈরি হয় শাসক দল তৃণমূলের। দলবিরোধী কাজের অভিযোগ ভরতপুরের বিধায়ক হুমায়ুনকে পার্টি থেকে সাসপেন্ড করে, কিন্তু তাতেও অবস্থান থেকে সরেননি হুমায়ুন। বুধবার শুরু হয় বাবরি মসজিদ নির্মাণের কাজ। এদিন সকালে হুমায়ুন জানান, আগামী 2 বছরের মধ্যে শেষ হবে নির্মাণ কাজ। নিজের মেয়ের ও জামাইয়ের সম্পত্তি বাজেয়াপ্ত হওয়া নিয়েও সরব হন তিনি বলেন, আমার মেয়ে জামাইয়ের বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে, আমি এটা সহ করব না, সবকিছুর প্রমাণ দেব। আগামী 14 ফেব্রুয়ারি এসপি অফিস ঘেরাও হবে। ওই দিন 1 লক্ষ লোক জমায়েতের ডাক দিয়েছেন হুমায়ুন কবির। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার ভাষণে যে বিষয়গুলির উল্লেখ করেছিলেন, বুধবার তা খারিজ করে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অভিযোগ করেছেন, অভিষেক সত্যকে বিকৃত করেছেন। দুধ, শিশুর ডায়পার কিংবা শিক্ষা সামগ্রীতে কোনো জিএসটি নেওয়া হয় না। বৃহস্পতিবার সকালে আবার তার জবাব দিলেন অভিষেক। তালিকা ধরে ধরে দেখালেন কোন পণ্যে কত শতাংশ জিএসটি নেওয়া হয়। দাবি করেন নির্মলারা নতুন ভারতে বাস করেন, দরিদ্র ভারতবাসীর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। অভিষেক সমাজ মাধ্যমে লিখেছেন, আমার ভাষণ মন দিয়ে শোনার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ। পশ্চিমবঙ্গের মানুষের কথাও যদি উনি এত মন দিয়ে শুনতেন ভালো হতো। উনি বলেছেন, আমি সত্য বিকৃত করেছি, এখন ওর জন্য সেগুলি আবার অবিকৃত করছি। নির্মলা জানিয়েছেন, জিএসটির ব্যবস্থার প্রথম থেকেই দুধের উপর কোনো জিএসটি বসানো হয়নি। অভিষেক লোকসভায় মিথ্যাচার করেছেন বলে তোপ দাগেন তিনি। অভিষেক পাল্টা সমাজ মাধ্যমে লেখেন, তাজা তরল দুধে কোনো জিএসটি নেই, কিন্তু যে মায়েরা ওই দুধ কিনতে পারেন না তারা গুঁড়ো দুধ গুলে বাচ্চাদের খাওয়ান, সেই গুঁড়ো দুধে 5% জিএসটি, যেটা উনি কিনতে পারেন না। নির্মলা লোকসভায় জানায়, প্রাথমিক স্তর থেকে উচ্চ প্রাথমিক স্তর পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থা জিএসটি মুক্ত। বই খাতার উপরেও কোনো জিএসটি নেই। অভিষেক এত মিথ্যা বলেন কিভাবে, প্রশ্ন করেছিলের নির্মলা। অভিষেক জবাবে জানায়, পাঠ্য বইয়ে কোনো জিএসটি নেই, কিন্তু একজন পড়ুয়া যে গ্রাফ পেপার ব্যবহার করে তার উপরে 12% জিএসটি। বিজ্ঞানের প্র্যাকটিক্যালের জন্য যে ল্যাবরেটরিতে নোটবুক থাকে তাতেও রয়েছে 12% জিএসটি। স্বাস্থ্য পরিষেবাতেও জিএসটি নেওয়া হয় না বলে জানিয়েছিলেন নির্মলা সীতারামন। অভিষেক লিখেছেন, এক্ষেত্রেও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর তথ্যগত দিক থেকে নিখুঁত। স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ এবং চিকিৎসায় জিএসটি নেই, কিন্তু কোভিড রোগীকে বাঁচিয়ে রাখার জন্য যে অক্সিজেন সিলিন্ডার লাগে তাতে 12% জিএসটি রয়েছে। ডায়াবেটিক রোগীর জন্য ইনসুলিন ইনজেকশনের উপর 5% জিএসটি নেওয়া হয়। অস্ত্রোপচারের অ্যানেস্থেসিয়াতে রয়েছে 12% জিএসটি। অভিষেকের অভিযোগ উড়িয়ে নির্মলা আরো বলেন, শেষকৃত্যে কোনো জিএসটি লাগে না। এ নিয়ে অভিষেক বলেছেন, শেষ যাত্রায় জ্বালানোর মতো ধূপকাঠিতেও 5% জিএসটি নেওয়া হয়। এই নতুন ভারত। নির্মলার উদ্দেশ্যে অভিষেক আরো বলেন, আমি ঠিক এই সমস্যাটার কথা বলতে চেয়েছি। জিএসটি আইনে কি লেখা আছে এবং দরিদ্র পরিবারের মুদিখানার বিলে কি লেখা আছে তার তফাৎ যতদিন না আপনি বুঝতে পারবেন ততদিন আপনি অন্য ভারতেই থাকবেন, আর আমরা অন্য ভারতে।
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। রাজ্যের ৭৮টি বৃহৎ আবাসিক বহুতলে ভোটগ্রহণ কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি এই আবাসনগুলির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে বুধবার কমিশনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন। বর্তমানে বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকার পুনর্বিন্যাস চলছে। কমিশন সূত্রে জানা গিয়েছে এই সংশোধনের ফলে রাজ্যে ভোটারের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমতে পারে। সেক্ষেত্রে মোট ভোট কেন্দ্রের সংখ্যাও হ্রাস পাবে। কমিশনের এক আধিকারিকের কথায় ৭৮টি বড় আবাসিক কমপ্লেক্স চিহ্নিত করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি বিস্তারিত তালিকা প্রকাশ করা হবে। সংশোধনের পর ভোটের সংখ্যা কমলে বুথের সংখ্যা স্বাভাবিকভাবে কমবে। কমিশনের দাবি, বহুতল আবাসনে বসবাসকারী ভোটাররা দূরে বুথ থাকায় ভোট দিতে যান না। বিশেষত প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়। এক আধিকারিক বলেন, অভিজ্ঞতা বলছে ভোট কেন্দ্র দূরে হলে অনেকেই ভোট দিতে আসেন না। বড় আবাসনের ভেতরে বুথ হলে ভোটদান আরো সহজ ও সুবিধাজনক হবে। এর আগে ৭টি জেলায় কলকাতা সহ ৭০টি বহুতলে বুথ গড়ার পরিকল্পনার কথা জানানো হয়েছিল। বুধবার কমিশন জানায় সেই সংখ্যা বাড়িয়ে ৭৮টি করা হয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর জেলাভিত্তিক বিভাজন জানা যাবে। এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে কমিশনকে চিঠি দিয়ে এই উদ্যোগে আপত্তি জানিয়েছে। তবে কমিশন স্পষ্ট করেছে, যেসব আবাসনে ৩০০-র বেশি নথিভুক্ত ভোটার রয়েছেন সেখানে কেবল এই ধরনের বুথ তৈরি করা হবে। এই কমিশনের এই সিদ্ধান্তের কথা জেনে খুশি বিজেপির নেতৃত্ব।